বন্ধু, জীবন প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই জীবন সর্বদাই সংগ্রামের সাথেই চলছে। তাই জীবন সংগ্রাম সেটা প্রত্যেকের নিজেরই। তোমার জীবন সংগ্রামে তোমাকেই একমাত্র সৈনিক হতে হবে। তোমার জীবন সংগ্রামের সৈনিক অন্য কাউকে পাবে না। পথে চলতে গেলে সব সময় সহজ হবে না, হয়ও না, আমরা সবাই জানি। বাঁকা পথেও যেতে হবে, ভুল পথেও যেতে হবে, কিন্তু ভুল পথ থেকে সঠিক পথের সন্ধান তোমাকেই খুঁজতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে। সেই চলার পথে কিছু মানুষ তোমার সহযোগী হতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু প্রচেষ্টাটাই তোমার। আর যখন তুমি আর পাঁচজনার থেকে একটা নতুন কোনো দৃষ্টিভঙ্গি বা নতুন কোনো চিন্তা ভাবনা প্রতিষ্ঠা করতে চাইবে বা নতুন কোনো ওয়ে দিয়ে সফল হওয়ার চেষ্টা করবে, তখন অন্যান্য সবার থেকে তোমার মতটা ভিন্ন হয়ে যাবে। সেই আমাদের কবি সুকান্তের লাস্ট লাইনটা আবারও মনে পড়ে, আমার কথা বোঝে না কেউ, পৃথিবীটাই বক্র। ঠিক তাই, সবাই তোমার কথাটা বাঁকা ভাবেই নেবে। খুব কম সংখ্যক মানুষ আছে যারা তোমার প্রচেষ্টা, তোমার স্ট্রাগল এগুলো বোঝার চেষ্টা করে, সেভাবে তোমার সাথে ব্যবহারও করে, কিন্তু সবাই করবে না। তাই কারোর উপরই এক্সপেকটেশন রাখার দরকার নেই। হ্যাঁ, নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে, নিজেকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে, এটাই। আমিও যখন বঞ্চিত হয়েছিলাম মানুষের থেকে, আমি এটাই ভেবেছিলাম যে কবি সুকান্ত তিনি সুখের সন্ধান দিয়ে গেলেন যেন তার এই ছড়াটার মধ্যে দিয়ে। তখন আমি ডিফারেন্ট হইতে ভাবলাম যে এভাবে এগিয়ে যাওয়া যায়, হারানোর তো কিছু নেই, যা কিছু সঞ্চয় হবে বা অর্জন করব সব এখানেই করব, যা কিছু আবার সঞ্চিত বা অর্জিত বিষয়গুলি আবার এখানেই রেখে যেতে হবে। তবে থেকে যাবে কি আমাদের স্মৃতিটুকু, আমাদের করণীয় কর্মগুলো, আমাদের এই স্ট্রাগলগুলো, এগুলোই একটা উদাহরণ হয়ে থাকতে পারে। সেই প্রচেষ্টা আমরা প্রত্যেকেই করি, এটা আমারটাও বিশেষ কিছু নয়। কিন্তু তখনও আমি ভেবেছিলাম যে পড়াশোনাটা হয়তো আমার দ্বারাই হবে না, কিন্তু আলটিমেটলি করার চেষ্টা করছি, বা শিক্ষা জগতে এগিয়ে যাওয়ার দিশা এখনও খুঁজে পাওয়ার চেষ্টা করছি। প্রদীপটা এখনও নিভে যায়নি, জ্বলছে। যদি নিভে যায় তাহলে আমার প্রচেষ্টার গাফিলতি, আমার মধ্যে সেই জোশটা তাহলে কাজ করবে না, তখন নিভে। যদি সুকান্তের এই কবিতাটা বেঁচে থাকে, আমি যদি এই কবিতার মরবাণী নিজেকে নিয়েই, বা আমরা প্রত্যেকেই যদি আমাদের জীবন দিয়ে বোঝার চেষ্টা করে জীবনে এগিয়ে চলার চেষ্টা করি, সাফল্য আসবেই। সেটা অন্যের উপর, অন্যে কে কি বলছে সেগুলো বেশি ভাববার বিষয় নয়। বেশি তর্কতর্কি বা অন্যান্য বিষয় যেগুলো নিয়ে বিরুদ্ধ মত প্রকাশ ঘটবে, সেগুলো বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। নিজের লক্ষ্যটাকে একদম বাঁচিয়ে রাখতেই হবে প্রত্যেকটা মুহূর্তে। সেই এপিজে আব্দুল কালামের সেই কথাটা বলতে হয়, মনে পড়ে যায় যে স্বপ্ন জেগে জেগে যেগুলোই আমরা দেখি সেগুলোই স্বপ্ন, ঘুমিয়ে দেখাগুলো স্বপ্ন নয়। সেই জেগে দেখা স্বপ্নগুলোকে বাস্তবে রূপদানের প্রচেষ্টাই হলো স্বপ্নের সার্থকতা, যেটা আমাদের প্রত্যেকটা মুহূর্তেই
চেষ্টা করতে, সেই স্বপ্নের সার্থকতায়, স্বপ্নের সাফল্যে পৌঁছানোর জন্য চেষ্টা করা উচিত। বন্ধু, সবাই ভালো থাকবেন। আবারও বলি, চেষ্টা করলাম ক্ষুদ্র প্রচেষ্টা, যে প্রচেষ্টা আমার মধ্যে পা দিয়ে লেখার যায়, পা দিয়ে লেখা সম্ভব, সেই উদ্দীপনা আমার মধ্যে এনেছিল এবং এই জোশটা আমি পেয়েছিলাম। সেই জন্য কবি প্রণাম সুকান্ত ভট্টাচার্য, তিনি যা করেছে, মানে তার সৃষ্টি, যেটা আমার মধ্যে কিছুটা সঞ্চিত হয়েছিল বলতে, আমার অনুভূতিতে এসেছিল যে সত্যি তিনি তো কিশোরদের, স্ট্রাগল করা ছেলে মেয়েরা যারা জীবনে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য প্রচেষ্টাই করে যাচ্ছে, কেবল জানে না সফল হতে পারবো কিনা, আমিও জানি না, অনেকেই জানে না, কিন্তু লক্ষ্য আছে যে চেষ্টা করে দেখি না হয় পারলাম না, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। সফলতা এমন জিনিস, আমরা ভাবি যে এই বিষয়টা নিয়েই আমরা করছি, এটা দিয়ে আমার সাকসেস পেতে হবে, কিন্তু তা নয়। মানুষ তার চর্চা, মানুষ তার প্রচেষ্টার দ্বারাই সে স্বাবলম্বী হয়ে ওঠে। অনেকেই আছে এমন যারা পড়াশোনা করে কোনো একটা চাকরি বাকরি করার জন্যই পড়াশোনা করছে, হয়তো সেই লক্ষ্য দিয়ে পড়াশোনা করতে করতে হয়তো সে চাকরি বাকরি পেল না, তাই বলে এই নয় যে পড়াশোনা করার সার্থকতা নষ্ট হয়ে গেল, কারণ সে তো অন্য কিছু করছে, চাকরি হয়তো করছে না, কোনো ব্যবসা করছে বা অন্য ভালো কিছু অ্যাচিভ করছে, কিন্তু বিষয় হচ্ছে তার এই শিক্ষাটাকে, তারা হয়তো চাকরির এই সাফল্য আনতে পারেনি, কিন্তু তার এই শিক্ষাগত যোগ্যতা থাকার জন্য বা এই এডুকেশন লাইনে শিক্ষা জগতে সে যে এগিয়ে আসছে বা আসার চেষ্টা করছিল, এই করার জন্যই সে হয়তো এই সুযোগটা পেয়েছে। সুতরাং এখানে শিক্ষার তো সার্থকতা হলো, হয়তো তার স্বপ্নের যেটা ভেবেছিল আর যে স্বপ্নে সে পৌঁছাতে চেয়েছিল হয়তো তা হয়নি, কিন্তু যা ভাবিনি এমন করে স্বপ্নের সার্থকতা হয়েছে এই শিক্ষার জন্য। সুতরাং বন্ধু, শিক্ষা সর্বদাই স্মরণীয়, শিক্ষা সর্বদাই একটা অন্য মাত্রা এনে দেয়, শিক্ষা সর্বদাই মানুষের যোগ্যতাকে যোগ্যতর করে তোলে। শিক্ষা এমন একটা জিনিস যা মানুষকে মানুষ হয়ে বাঁচতে শেখায়। তাই শিক্ষার স্থান সবার উপরে। বলা হয় না, শিক্ষা জাতির মেরুদণ্ড। সত্যি জাতির যদি মেরুদণ্ড ঠিক করতে হয়, একমাত্র শিক্ষাই পারে। সেই জন্য শিক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তেই অহরহ লড়াই করতে হয়। আমরা দেখেছি প্রচুর দৃষ্টান্ত, প্রচুর ছেলেপুলে আছে যাদের স্ট্রাগলটা হয়তো আমার মতো নয়, কিন্তু তাদের স্ট্রাগলটাও খুবই স্মরণীয়। অন্যের বাড়িতে জোগাড়ের কাজ করে, মাটি কেটে, কিংবা অন্যের জমিতে মজুরি খেটে পড়াশোনা করছে, অটো চালিয়েও পড়াশোনা করছে, কারণ তাদের কাছে একটাই জিনিস ক্লিয়ার, যে শিক্ষা সর্বদাই প্রয়োজনীয়, শিক্ষাই আমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। সুতরাং শিক্ষার জন্য যা কিছু করণীয় তা আমি করতেই পারি, এবং এই প্রচেষ্টাটা সে প্রত্যেকটা মুহূর্তে তার মনের মধ্যে রাখছে। সেই জন্যই আমরা প্রত্যেকেই যারা শিক্ষা জগতে এগিয়ে আসার চেষ্টা করছে, তারা লড়ছে। সেই জন্য বন্ধু, একটা কথাই সবসময় বলি, যেটা আমার খুব মনের কথা, যে পড়াশোনা করে কি হবে, চাকরি বাকরি তো নেই। এই তো দেখছিস, এই গভর্নমেন্টের কত এসএসসি নেই, কোনো চাকরি বাকরি নেই, কোনো সিএসসি হচ্ছে না, কত সমস্যা। এই বিএড করে কত ছেলেপুলে বেকার হয়ে যাচ্ছে। পড়াশোনা করে কি হবে?
অন্য কাজ করি, অন্য কাজ টাজ কর, এতে আসার দরকার নেই, পড়াশোনা করে কোনো লাভ নেই। বিষয় হচ্ছে শিক্ষাটাকে আমরা সবাই প্রথমে এই জীবিকার দৃষ্টিভঙ্গি থেকেই দেখছি, সেই জন্য এই শিক্ষার প্রতি অনীহাটা দেখা দিচ্ছে অনেকেরই মধ্যে। কিন্তু জীবিকার দৃষ্টিভঙ্গি দিয়েই শিক্ষাটাকে দেখো না বন্ধু, শিক্ষাটাকে দেখো জীবনের দৃষ্টিভঙ্গি দিয়ে। শিক্ষাটাকে দেখো যে জীবনে অন্য কোনো সাকসেস বা সফলতা বা জীবনকে উপলব্ধি করার জন্য যেটাই জীবন, এই জীবনটাকে এভাবেই দেখতে হয়। জীবন শিক্ষাটা শুধু চাকরি নয়, শিক্ষাটা জীবনের সার্থকতা। শিক্ষাটা জীবনের সার্থকতা এটাই ভেবে বন্ধু নিজেরা নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, এবং যে সমস্ত ভাই বোন, বন্ধু বান্ধবী বা আত্মীয়, কিংবা যে সমস্ত বাড়ির আপনজনেরা যারা এই শিক্ষাটাকে হীন চোখে দেখছে, তাদেরকে বোঝান না বন্ধু, জীবনের জন্য, জীবনটাকে উপলব্ধি করার জন্য আমাদের শিক্ষা জগতে এগিয়ে আসতে হবে। চাকরির জন্য আমরা শিক্ষা জগতে এগিয়ে আসবো না, তবে জীবনটাকে উপলব্ধি করার জন্যই যদি শিক্ষা জগতে এগিয়ে আসি, তবে বন্ধু তুমি সফল হবেই, কিছু না কিছু তুমি জীবনে একটা পাবেই, আর সেটার জন্য তোমাকে লেগে থাকতেই হবে। সেই জন্য একটা সংস্কৃতে একটা কথা আছে যে লক্ষ্য পূর্তয়ে সমস্ত আবশ্যকম এব, অর্থাৎ লক্ষ্য পূরণ করার জন্য শ্রমই একান্তই অবশ্য করণীয়। কঠোর পরিশ্রম মানুষকে যোগ্যতার শীর্ষে পৌঁছে দেয়। সেই চেষ্টা আমরা সবাই করব। শিক্ষা জগতে সবাই এগিয়ে আসুন, সবাইকে এগিয়ে আনার চেষ্টা করুন, সবার মধ্যে শিক্ষাটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে এবং তাদেরকে জীবনের মানেও বোঝাতে পারবেন। সেই জন্য সর্বদাই চেষ্টা করুন শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে, শিক্ষাটাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে। শিক্ষাই মানুষের জীবনের চিন্তা শক্তির, মনুষ্যত্ব বৃদ্ধির একমাত্র চাবিকাঠি। আর সেজন্য সাহিত্যকে বুঝতে হবে, সাহিত্য সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, ইতিহাস জানতে হবে, সংস্কৃতিকে বুঝতে হবে। আর এগুলো না শিখলে তুমি তো বুঝতে পারবে না বন্ধু। সেই জন্য সবাই চেষ্টা করো শিক্ষার জগতে এগিয়ে আসা। আর প্রত্যেকটা সময় নিজের কর্মকে ধ্যান দাও, তাহলে স্বপ্নকে খুঁজে পাবে। ভালো থেকো বন্ধু, সবাই ভালো থেকো, সবার সার্বিক উন্নতি, সকলের স্বপ্নের সফলতা কামনা করি। আজকের এই পর্যন্ত, আবার কখনো এভাবে দেখা হবে, আবার এরকম কোনো প্ল্যাটফর্মে। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, খুশিতে থাকুন, আর জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। থ্যাংক ইউ।